ঝটপট খুব সহজভাবে তৈরি করে ফেলা যায় এমন একটা পাউন্ড কেক রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাচ্ছি ভ্যানিলা পাউন্ড কেক। খুবই সফট আর টি টাইমের জন্য একদম পারফেক্ট একটা স্ন্যাক্স। তাহলে চলুন ঝটপট আমরা রেসিপিটা দেখে নিই। তো কেকটা তৈরি করার জন্য আমাদের প্রথমে বাটার মিল্ক তৈরি করে নিতে হবে। এর জন্য আমাদের এখানে লাগছে 1 কাপ লিকুইড গরুর দুধ। দুধটা রুম টেম্পারেচারে রয়েছে। এখন এই দুধের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ লেবুর রস। আপনারা চাইলে এখানে হোয়াইট ভিনিগারও ব্যবহার করতে পারেন। এখন একটু মিশিয়ে আমি একটা সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। এরকম বাটার মিল্ক তৈরি করে যদি আপনারা পাউন্ড কেক বানান তাহলে পাউন্ড কেকটা অনেক বেশি সফট আর ময়েস্ট হয়। এখন অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি আমি রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম। ডিমের মধ্যে আমি দিয়ে দেব মিষ্টির জন্য 1 কাপ চিনি। এখন এই দুটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরকম মেশাতে মেশাতে দেখবেন একটা পর্যায়ে চিনিটা গলে যাবে আর এরকম একটু লিকুইডই হয়ে যাবে। এ পর্যায়ে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন, আবার বাটার আর তেল মিলিয়েও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 2 চা চামচ। যদি ভ্যানিলা এক্সট্রাক্ট ব্যবহার করেন তাহলে এখানে 1.5 চা চামচ পরিমাণ দিলেই হবে। এখন 1 চা চামচ লবণ দিয়ে আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো আগে থেকে যে বাটার মিল্ক তৈরি করে রেখেছিলাম সেই বাটার মিল্ক। এই বাটার মিল্কটা দিয়েও আবার ভালো করে মিশিয়ে নিলাম। এরকম বারবার করে মিশিয়ে নিলে চিনিটা ভালো মতো গলে যাবে। এখন শুকনো উপকরণ অ্যাড করব। এর জন্য একটি চালনিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। একদম সমান করে 1.5 কাপ নিতে হবে। আরও দিচ্ছি 1.5 চা চামচ বেকিং পাউডার আর 1/2 চা চামচ বেকিং সোডা। এখন এই সব কিছুকে খুব ভালো করে আমি এভাবে চেলে নিচ্ছি। এভাবে চেলে নিলে কেকটা অনেক বেশি ফ্লাফি হয়, তাই চেষ্টা করবেন এভাবে চেলে নেওয়ার জন্য। এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিলে কেক ব্যাটার তৈরি হয়ে যাবে। ওভার মিক্স করা যাবে না। যখন পারফেক্টলি সব মিশে যাবে সে পর্যায়ে মেশানো স্টপ করতে হবে। আমার এই রেসিপিতে কেকের ব্যাটারটা এরকম একটু লিকুইডি টাইপেরই হবে। এতে করে কেকটা অনেক বেশি সফট আর ময়েস্ট হবে। এ তো আমাদের ব্যাটার একদম রেডি। এখন একটা 8 ইঞ্চ মোল্ডে আমি ঢেলে নিচ্ছি। মোল্ডটাতে আমি এরকম একটা পাসমেন্ট পেপার বসিয়ে দিয়েছি। এখন উপর থেকে আমি এই কেক ব্যাটারটা ঢেলে দিলাম। সম্পূর্ণটুকু ঢালা হয়ে গেলে আমি কয়েকবার এরকম ট্যাপ করে নেব। এতে করে কেকের ব্যাটারের ভেতরের বড় বাবলসগুলো বের হয়ে যাবে। এখন মাঝখানে একটু সুন্দর ক্র্যাক আনার জন্য আমি অল্প একটু তেল একটা স্প্যাচুলার গায়ে লাগিয়ে এরকম মাঝখান দিয়ে দাগ কেটে দিলাম। এতে করে কেকের মাঝখানে সুন্দর একটা ক্র্যাক হবে। এখন কেকটাকে 350 ডিগ্রি ফারেনহাইটে বেক করে নেব প্রায় 40 মিনিট। 40 মিনিট পর এই যে দেখুন কেকটা পারফেক্টলি বেক হয়ে গেছে আর উপরে একটা ক্র্যাকও এসেছে। এখন এরকম মোল্ডের মধ্যে রেখে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর মোল্ড থেকে বের করে নেব। এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে। এরকম মোল্ডের ভিতরে রেখেই ঠান্ডা করে নিলে কেকটা ভেতরে অনেক বেশি ময়েস্ট থাকবে আর ড্রাই হয়ে যাবে না। এই তো দেখুন কেকটা কতটা সফট হয়েছে আর একদম পারফেক্টলি বেকড হয়েছে। এখন একটা ছুরি দিয়ে আমি পারফেক্টভাবে স্লাইস করে নেব। এ তো আমাদের পাউন্ড কেক একদম রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছে একদম ভেতরে, আর এত ময়েস্ট হয়েছিল খেতে, একটুও ড্রাই হয়নি। তাই আমার এই রেসিপি ফলো করে বানালে ইনশাল্লাহ আপনাদের কেকও ড্রাই হবে না, খুবই ময়েস্ট হবে। আর আপনারা এটা 3 দিন পর্যন্ত বাইরে রেখে খেতে পারবেন আর ফ্রিজে রেখে খেতে পারবেন প্রায় 1 সপ্তাহ মতো। তাই বিকালে চায়ের সাথে এরকম একটা কেক বানিয়ে আপনারা খেতে পারবেন আর দোকান থেকে কেনার কোনোই প্রয়োজন নেই। তাহলে আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।